যৌথ বিবৃতি এইরকম লন্ডন 13 জুন 2025। আর আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মাহাদি আমিন, উনি বোধহয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, তাই তো? আচ্ছা, আমি ঠিক করে নিচ্ছি, এটা মানে কারেকশনটা যাই হোক। তিনি লেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু এখানে লেখা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। পড়লাম, কিন্তু নির্বাচন কবে জাতি কি বুঝতে পারলো? প্রশ্ন করছি অতিথিদের। ডক্টর মাহাদি আমিন, নির্বাচন আসলে কবে? ফেব্রুয়ারিতে? এটা তো খুব ক্লিয়ারলি এখানে বলা আছে যে নির্বাচন রমজানের এক সপ্তাহ আগে পর্যন্ত করা সম্ভব। তার মানে এটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হতে পারে, যদি সম্ভব হয় তাহলে তার আগেও হতে পারে, বাট অ্যাজ অফ নাও এটাই তো কাট অফ পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে। জি, এখানে কি আসলে খুব স্পষ্ট করে কোথাও লেখা আছে যে ফেব্রুয়ারিতে হবে? কেননা বাক্যটা এমনভাবে লেখা, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে একটা কন্ডিশন, 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। যদি অগ্রগতি না হয় তবে আমরা সবাই মিলে তো সেই অগ্রগতিটা নিশ্চিত করার জন্য কাজ করছি। বিএনপি এবং প্রো ডেমোক্রেসি পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের ভিতরে একটা ভাস্ট মেজরিটি সবাই কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব। আমাদের সমন্বিত লক্ষ্য, সব স্টেক হোল্ডার এক হয়ে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের ভেতরেই রমজানের আগে যে সময়টুকু দেওয়া আছে তার মাঝে আমাদের সংস্কার এবং বিচারের ক্ষেত্রে যেই অগ্রাধিকার দেওয়া আছে সেটার আলোকে পর্যাপ্ত উন্নতি ইনশাল্লাহ করতে পারবো। আমরা যদি দেখি গত 10 মাসে বিভিন্ন কারণে হয়তো অগ্রগতিটা ধীর ছিল। আমরা বিশ্বাস করি আগামী 8 মাসে, এখন যেহেতু আমরা অনেকটা একটা রোডম্যাপ পেয়ে গিয়েছি যেটা এর আগে পাইনি, একটা স্টোনসের টাইম আমাদের হাতে আছে, এটাকে সামনে রেখে যদি আমরা সবাই একসাথে কাজ করি অবশ্যই এটাকে এক্সপাইডেট করা সম্ভব। জি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচনের দাবি থেকে তার মানে বিএনপি সরে এসেছে বোঝা যাচ্ছে এখন। অন্যদিকে নির্বাচনের আগে সরকার সংস্কার ও বিচারের বিষয়ে সরকারের যে অবস্থান ছিল এখনও কিন্তু সেটাই মনে হচ্ছে, কেননা এর আগেও নির্বাচনের আগে কন্ডিশন ছিল সংস্কার ও বিচার, এখনও সেই কন্ডিশন। ডিসেম্বর থেকে 26 জুনের পর্যন্ত নির্বাচনের যে টাইমলাইন দিয়েছিল সেটাও থাকছে। নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ, আপনি বলছেন রোডম্যাপ পাওয়া গেছে, কিন্তু স্পষ্ট রোডম্যাপ এখনও আমি সাংবাদিক হিসেবে বুঝতে পারিনি, দয়া করে বুঝিয়ে বলবেন। নির্বাচনের রোডম্যাপ ছাড়া সংকট ও অনিশ্চয়তা কাটবে না বলে বিএনপির পক্ষ থেকে এতদিন দাবি করা হয়েছিল। এখন রোডম্যাপ না আসলেও, মানে সেটা দৃশ্যমান যেহেতু রোডম্যাপ পাওয়া গেল না, আসলেও অনিশ্চয়তা ও সংকট কেটে গেল। আসলে নির্বাচনের রোডম্যাপ না থাকায় বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব হয়েছিল, নাকি অন্য এমন কোনো কারণ ছিল যেটা দূরত্বের কারণ ছিল? দেখুন, আমরা শুরু থেকে বলে এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন এই অন্তর্বর্তী সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। আমরা সবসময় সেই সমর্থন তাদেরকে জুগিয়ে এসেছিলাম। এই অন্তর্বর্তী সরকারের ভিত্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং সব পলিটিক্যাল স্টেক হোল্ডারদের একটা ঐক্যমত্য, তার উপর ভিত্তি করে কিন্তু এসেছে। সুতরাং আমরা সবাই যখন তাদেরকে সমর্থন দিয়ে এসেছি, ভবিষ্যতেও দিব। আমাদের অবশ্যই নির্বাচনী তারিখ নিয়ে কিছুটা দ্বিমত ছিল। এপ্রিলে যে সময়টা প্রাথমিকভাবে এসেছিল এটা জনগণের দ্বারা প্রত্যাশিত ছিল না। আমরা জানি অনেক ধরনের সীমাবদ্ধতা সেখানে ছিল, কঠোর রৌদ্রের একটা ব্যাপার ছিল, কালবৈশাখী ঝড়ের একটা বিষয় ছিল, আবহাওয়াজনিত অন্যান্য সমস্যা ছিল, আমরা দেখেছি রমজানের একটা বিষয় ছিল, বাজেটজনিত বিষয় ছিল। সব কিছু মিলে এপ্রিলটা প্র্যাকটিক্যাল বা ফিজিবল ছিল না। যার কারণে কিন্তু আমরা সিভিল সোসাইটি যারা স্টেক হোল্ডার আছে ওনাদের মতামত দেখি, 3টি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলে কিন্তু বলেছিল এটাকে আরও একটু প্র্যাকটিক্যাল হতে হবে, যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। যার কারণে কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটার কথা এসছে। অবশ্যই ডিসেম্বরের কথা বিএনপি প্রাথমিকভাবে বলেছিল, বাট আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় বলেন সবার আগে বাংলাদেশ।
এই বাংলাদেশ সবার আগে, তার মানে কি? তার মানে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্থিতিশীলতা, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। সেটিকে ধারণ করেই কিন্তু তিনি কিছুটা ছাড় দিয়েছেন। অন্তর্বর্তী সরকারেরও আমরা দেখেছি নির্দিষ্ট কোনো টাইম কিন্তু ওনারা শুরু থেকে দেননি। একবার ডিসেম্বর বলেছিলেন, ফেব্রুয়ারি বলেছিলেন, তারপর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছিলেন, তারপর এপ্রিল বলেছিলেন। আমি বিশ্বাস করি আজকে প্রথমবারের মতন যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন 1-to-1 ফার্স্ট টাইম বসলেন, এই ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমে ওনারা তো একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন ছাড় দিয়ে দুপাশ থেকেই। এবং বাংলাদেশের ইতিহাসে মনে হয় রাজনীতিতে এটা একটা নজির নতুনভাবে ওনারা স্থাপন করলেন, যেখানে পলিটিক্যাল কনসেনসাস হয়েছে ডায়ালগের উপর ভিত্তি করে, রাজপথে শক্তিমত্তার উপর না। ওনারা একসাথে বসেছেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, দুজনকে যে আন্তরিকতা এবং পারস্পরিক সম্মানবোধের মাধ্যমে ধারণ করেছেন, গ্রহণ করেছেন, এবং তারপর আলোচনার মাধ্যমে একটা সুনির্দিষ্ট ডেটের কাছে গিয়েছেন। এটাই তো আমাদের রাজনীতিতে অনেক বড় একটা অর্জন। আপনি দেখবেন গতকাল পর্যন্ত অনেকের মাঝে একটু আশঙ্কা ছিল, একটু অনিশ্চয়তা ছিল, অনেকের আবার একই সাথে খুব উৎসাহ উদ্দীপনাও ছিল যে এমন দুজন মানুষ যখন বসবেন নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থে একটা সমাধান আসবে। সেটাই তো এসেছে। দুজনকে জন্য আমার মনে হয় আমাদের জাতিগতভাবে একটি সাধুবাদ জানানো প্রয়োজন, শুভেচ্ছা জানানো প্রয়োজন। আমরা একটা ডেট পেয়েছি, সেই ডেটটাকে অ্যাচিভ করার জন্য যার যার জায়গা থেকে যে রোলটুকু প্লে করতে হবে আমরা সবাই মিলে করলে অবশ্যই এটা সমাধান। কোন ডেট পেয়েছেন মাহাদি আমিন? রমজানের 1 সপ্তাহ আগের কথা কিন্তু বলা হয়েছে যে রমজানের আগে, সুতরাং আমরা সেটিকেই তো ধরে বিএনপি কি সেটিকেই তারিখ মানে নির্দিষ্ট তারিখ মনে করছে? এটা কাট অফ হিসেবে তো তাই দাঁড়াচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। জি, তার আগেও হতে পারে, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতেও হতে পারে, যদি আমরা অ্যাচিভ করতে পারি। বাট সেটা হচ্ছে ভেরি লাস্ট ডেট, যেটাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই সবাই মিলে ইনশাল্লাহ।